টেমপ্লেট পাবেন না, এটা বুটস্ট্র্যাপ বা টেলএন্ড ইউজ করলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। কি বলেন গোলাম রাব্বি? টেলএন্ড ইউজ করছেন? তো এগুলা ইউজ কিছু একটা মানে সিএসএস ফ্রেমওয়ার্ক হলে পরে এটা শিখতে পারবেন। টেমপ্লেট ইউজ করলে পরে তো শেখা হবে না। আচ্ছা, আপনাদের তো মনে আছে আগামীকালকের কথা? আজকে কি বার আসলে? অবশ্যই মার্কিং আছে। মার্কিং তো থাকবে, মার্কিং ছাড়া কি হবে? বুধবার বুঝছিলাম, আজকে কি ল্যাব ক্লাস না থিওরি ক্লাস? ও আজকে থিওরি ক্লাস, কালকে ল্যাব ক্লাস। না, ল্যাব ক্লাসে টাইম বেশি পাওয়া যায় এই জন্য। নতুন কিছু? হ্যাঁ, স্প্রিং বুট শেষ মোটামুটি। এই আমার লিস্ট কোথায়? কোথায় দিচ্ছেন? আমার কিসে? ইমেইলে? মিস গেছে কয়টা? আপনার অফিসে কি ছিল? কাজ ছিল? কি কাজ ছিল? লিস্ট নিয়েছেন তো? কি কাজ করছেন? মোটামুটি আবার কেমন? আমাকে দিচ্ছেন অ্যাডভান্স জাভা। অ্যাডভান্স জাভার মধ্যে দেখাবার কোনো গ্যাপ নাই, দুটো একসাথে হয়ে গেছে ওয়ার্ড। কয়টা ক্লাস হচ্ছে? 13টা মাত্র? কি বলেন, তো অনেকগুলো মেকআপ দেওয়া লাগবে। না, মেকআপ না তাহলে তো কাভার হবে না আজকে। স্যার মেইল করছে না যে 24টা ক্লাস নিতে হবে? উনি নিচ্ছে না, ওনার নাম বলেন না, তাইলে পরে নেক্সট সেমিস্টার কোর্স হবে না। নাম না বললেও তো একটা লিস্ট বের হয়ে যায়, তাই না গোলাম রাব্বি? যে গোলাম রাব্বি সবই বুঝে। টেমপ্লেট লাগবে কেন? চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি কে বলবেন টেমপ্লেট বানাই দিতে, ও বানাই দিবে। তো সিম্পল। ইমেজ ইউজ করবেন। আপনি ইমেজের পাঁচ সহ দিয়ে দিলে কি হইলো? আপনি বসাবেন, আপনার মতন করে চেঞ্জ করে নেবেন। সব তো আর ফ্রি পাবেন না, তাই না? কষ্ট তো আপনার করতে হবে। খালি এন্টার এন্টার যদি করতে হয়ে গেলেন তাহলে লাভ হইলো কি? তা না, ওইরকম কোনো শর্টকাট নেই। দিবে না। হুম? কি বললেন? করেন, একটা প্রজেক্ট বানাইলেই হইলো। ইসরাতের কি অবস্থা? আপনার তো 0% অ্যাটেন্ডেন্স। প্রজেক্ট করলে কি হবে বলেন আমাকে? মানে আপনি 10-এ 0 পাইছেন, তার মানে আপনি পরীক্ষা দিতেছেন 90-তে। প্রতিদিনই তো এই কথাই বলেন। মানে আপনি 10 মার্ক হারাইছিলেন কিভাবে, আমি তো এটাই চিন্তা করতেছি। আমার হাতে কি হবে? এটা তো সিস্টেমের হাতে। সিস্টেম দেখায় দেয় আপনার মার্কস কত পাইছেন, এটা সিস্টেম বলে দেয়। না না না, যখন মার্কস দেওয়া হয় তখন বলে দেয়। আপনি মার্কসের প্যানেল দেখেন নাই? তাহলে লম্বক ইউজ করেন না? আপনারা তো এক্সপার্ট, এখন কি ইউজ করবেন কি করবেন না সবাই আপনাদের হাতে। অ্যানোটেশন ঠিক করবেন, অ্যানোটেশন প্রসেসিং এর এটা।
কোয়ালিফিকেশন উঠাই দিলে কি লাভ হইলো কি? না না, আজকে কি শিখবেন আপনারা? আবার প্রজেক্ট ধরবো? না না, এত প্রজেক্ট ধরা যাবে না। ও, মাইক্রো শুরু করার আগে? মাইক্রো। বললাম না, ব্যবসা যেন কি শিখাইলাম, কি যেন টপিকের নাম ছিল আপনাদের? না না না, একটা টপিক আলাদা ভাবে শিখেছি। কি যেন? কেমন আপনার? জিজ্ঞেস করেন, পাঠানকে জিজ্ঞেস করেন। আপনি ছিলেন না? মানে ক্লাসে তো ফাঁকিবাজি করেন, অফিসে ফাঁকিবাজি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। ক্লাস এন্ড অবজেক্টের মতো মানে? না, ওটা তো এরকমই, ক্লাস এন্ড অবজেক্ট কেমনি নিয়ে যাবো, জিনিসটা এরকম। আচ্ছা, আজকে একটা বেসিক জাভা প্রজেক্ট তৈরি করব। বেসিক জাভা প্রজেক্টের কথা মনে আছে? না, এফএক্স না, এফএক্স তো আমরা আর করবো না। এফএক্স কনসোল বেস একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। বাট কনসোল বেস কিছু করবো না, জাস্ট বুঝানোর জন্য একটা জিনিস দেখাবো। তো একটা বেসিক জাভা প্রজেক্ট তৈরি করছি, ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড। না 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 না, আপনার মানে ছোটবেলায় যেটা করতেন ভুলেই গেছেন যে এইটাও করা যায়। আর যাইতে চান না ওইখানে?
ওকে, আমরা শুরু করি। একটা বেসিক জাভা প্রজেক্ট তৈরি করা হয়েছে। ওকে, সালমান ফাঁসি, বেসিক জাভা প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে একটা মেইন ক্লাস ছিল, আপনাদের মনে পড়ে কিনা? মেইন ক্লাস, মেইন, যেখান থেকে আমাদের স্টার্টিং শুরু। ওকে, তো আমরা একটা ক্লাস বানাইছি, সেটা হচ্ছে বুক। এই বুকের একটাই অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইটেল। আরেকটা ক্লাস বানাইছি, একটা হচ্ছে ল্যাপটপ। এটার একটা অ্যাট্রিবিউট আছে, নেম। তো একটা বুক আছে, বুকের অ্যাট্রিবিউটের নাম টাইটেল। ল্যাপটপ আছে, ল্যাপটপ অ্যাট্রিবিউটের নাম নেম। কার কোনো আপত্তি আছে? বেসিক্যালি কেন দুইটা ক্লাস তৈরি করলাম? মনে করেন যে একটা স্টার্টেড কোম্পানি, একটা স্টার্টেড কোম্পানি বা রকমারি কথা যদি চিন্তা করেন, রকমারি কি করে? বইও সেল করে, ইলেকট্রনিক্স আইটেমও সেল করে। তো এই ভদ্রলোক তো বইও সেল করতে পারে 2 দিন পরে, তাই না? এখন একটা ল্যাপটপের যে অ্যাট্রিবিউট থাকবে, বইয়ের অ্যাট্রিবিউট কি সেম থাকবে? অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে। তো আপনি যদি যে অ্যাট্রিবিউটস এর কথা চিন্তা করেন, মনে করেন আপনি যদি আহ ল্যাপটপের কথা চিন্তা করেন, ল্যাপটপের ক্ষেত্রে দেখেন যে আমরা যদি একটা ল্যাপটপ ওপেন করি, এই ল্যাপটপের যে অ্যাট্রিবিউট, এগুলো তো সবই অ্যাট্রিবিউট, রাইট? এগুলো তো অ্যাট্রিবিউট। বাট আমরা যদি অন্য আরেকটা ডিফারেন্ট মনে, ওই গেলাম আমি। এই যে ল্যাপটপ, মনে করেন আমি যদি মনিটরের চিন্তা করি, মনিটরের একটা মনিটর ওপেন করলাম, এর অ্যাট্রিবিউট গুলো ডিফারেন্ট, তাই না? এটা তো বুঝতে পারছেন। তো আমাদের এই যে ক্লাসগুলা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট হইতে পারে। ওকে, কিন্তু আমরা যখন শপিং করতে যাব, বাই নামে ক্লিক করব, তখন আমি এই ভিউ কার্ডে যদি দেই, এখানে আমাদের এই প্রোডাক্টও দেখাবে। আবার যদি এখান থেকে বাই নাও দেই, ভিউ কার্টে যাই, এটাও দেখাইতেছে। দুইটাই আমার কার্ট। এই কার্টের মধ্যে আমি যে কোনো প্রোডাক্ট বসাইতে পারি, তাই না? বুঝতে পারছি প্রবলেমটা? আমার কিন্তু ক্লাস হচ্ছে দুইটা। এখন আমার এখানে একটা দেখাচ্ছে কি, একটা লিস্ট, লিস্ট অফ প্রোডাক্ট দেখাইতেছে। কিন্তু লিস্ট অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমি ক্লাসের নাম কি করছি, দুইটা ডিফারেন্ট রাখছি। একটা হচ্ছে বুক, আরেকটা হচ্ছে ল্যাপটপ। এখন আমি যখন লিস্ট অফ প্রোডাক্ট বা লিস্ট অফ থিং দেখাবো, শপিং কার্টটা দেখাবো, কার্টের ক্ষেত্রে আমি এখানে কোন অ্যাট্রিবিউট দেখাবো, কোন ক্লাসের লিস্ট হবে এটা? এখানে একটা লিস্ট দেখাইতে হবে, রাইট? না, আমি তো একটা বই, মনে করেন একটা বই সিলেক্ট করছি, আর একটা ল্যাপটপ সিলেক্ট করছি, ঠিক আছে? কিন্তু আমি যখন ক্লাস আকারে রাখছি, বুক একটা ডিফারেন্ট ক্লাস, আর ল্যাপটপ একটা ডিফারেন্ট ক্লাস। কিন্তু আমি যখন কার্ট ওপেন করতেছি, যে সিন একটা লিস্ট অফ কার্ট, শপিং কার্ট, লিস্ট অফ শপিং কার্ট, এখানে তখন একটাই টেবিল আছে, এবং একটা টেবিলের মধ্যে আমি ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, কার্ট ক্লাসের মধ্যে কি থাকবে, কোনটা থাকবে, ল্যাপটপ নাকি কিভাবে থাকবে? আমার তো ক্লাস দুইটা, বুক আর ল্যাপটপ দুইটা না। আমি এখন মনে করেন যে একটা কার্ড বানাইতে যাচ্ছি, মানে আমি এখন লিস্ট বানাইতে যাচ্ছি, ধরেন লিস্ট।
নিউ অ্যারে লিস্ট, এইটাই হচ্ছে আমাদের এই লিস্টটা। এখানে কি বসাবো? বুঝছেন স্যার, জেনেরিক। জেনেরিক কি? হ্যাঁ জেনেরিক, আপনি কেন বুঝলেন? আচ্ছা, তো এই যে হোয়াট চিহ্ন, এই হোয়াট চিহ্ন মানে হইতেছে আমরা এখানে বুঝতেছি না অ্যাকচুয়ালি যে এখানে কি বসবে। ঠিক আছে, তো আমাদের এমন একটা ডেটা টাইপ খুঁজে বের করতে হবে যে ডেটা টাইপটা হচ্ছে বুকও না ল্যাপটপও না, এরকম কিছু একটা। ঠিক আছে, সেটাকেই আমরা বলতেছি জেনেরিক। বুঝতে পারছেন? এমন একটা ডেটা টাইপ যেটা ফিক্সড কোনো কিছু না, যেটাকে আমরা বলতেছি যে এইটার মধ্যে যেটা বসাবেন সেটাই এটা, এরকম কোনো কিছু আমাদের কাস্টম বানাইতে হবে। যেটা আমরা কাস্টম বানাচ্ছি, যেই ক্লাসটাকে কাস্টম বানাইতেছি, যেটাকে বলতে চাচ্ছি যে এটা কোনো বুকও না, এটা ল্যাপটপ না, এটা বেসড অন দ্য সিনারিও, যেই সিনারিওর উপর এটা আসবে সেই সিনারিওটাই হচ্ছে ওইটা ওই রকম বিহেভ করবে। সেই টাইপের ক্লাস গুলাকে আমরা বলতেছি জেনেরিক ক্লাস বা জেনেরিক থিংস। বুঝতে পারছেন? বুঝেন নাই তো আমরা একটা ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সো ধরেন যে আমরা চাচ্ছি এখানে আমরা এটা আপাতত পজ রাখি, আমরা একটা ক্লাস তৈরি করি, যেহেতু আঙ্কেল বব বলছেন যে অলওয়েজ আমাদের ডিফাইন ডিফাইন করে কোড গুলা রাখতে। ওকে, আমরা এখানে আমরা কি করতে চাচ্ছি, একটা ক্লাস বানাতে যাচ্ছি, লিস্ট অফ হোয়াট, নিউ অ্যারে লিস্ট। অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি। তো এখন যদি এটা শপিং কার্ট হয়, আইটেম লিস্টটা কি হবে, যেই শপিং কার্টটা সিলেক্ট করা হয়েছে সেই কার্টটা আসবে, রাইট? বুঝতে পারছেন? এখন আমরা জানি না আসলে যে এখানে কি আসবে, তো দ্যাটস ওয়াই এইখানের ক্ষেত্রে পার্সপেক্টিভটা কি, আমরা বলতে পারি যে এই যে একটা টি নামে একটা, টি বা যে কোনো কিছু ধরতে পারেন, যে একটা ডিফল্ট একটা থিং ধরে নিতেছে যে কার্টের মধ্যে টি আসবে, কি আসবে আমরা জানি না, এটা একটা টি নামে একটা ধরে রাখছে, যেটাই আসুক সেটা হইতেছে সেইভাবে বিহেভ করবে। যদি এখানে মোবাইল আসে, মোবাইল, কার্ট অফ মোবাইল। যদি এখানে বুক আছে, কার্ট অফ বুক। এটা একটা কাস্টম জেনেরিক একটা থিং, জেনেরিক একটা ক্লাস তৈরি করতেছি যাতে এটা বিহেভ করে হচ্ছে যেই অ্যাট্রিবিউটটা আমার কাছে আসবে, মানে কি মানে হচ্ছে একটা ক্লাসের নাম। বুক ক্লাস আছে, বুক ক্লাস মতন বিহেভ করবে। ইয়ে কি বলে, কি যেন বলতো, লাইক ল্যাপটপ আসলে ল্যাপটপের মতন বিহেভ করবে, যেই ক্লাসটা আসবে কার্ডটা হয়ে যাবে সেই ক্লাসের বা সেই টাইপের থিং হয়ে যাবে। তো যদি মনে করেন যে কার্ডটা সেট করলাম, তো আমাদের এই যে লিস্ট অফ টি, তো আমাদের এটা কি হবে, আমাদের কার্ডটাও লিস্ট অফ টি এর কার্ড হয়ে যাবে। এবং যখন আমরা আইটেমটা সিলেক্ট করতেছি এটা আমাদের টি হয়ে যাবে, টি। আইটেমটা যখন রিমুভ হবে তখনও আমরা টি রিমুভ করতেছি। আবার ধরেন যে আমরা যদি জানতে চাই যে আইটেম লিস্টে কি কি আইটেম আছে, পাবলিক, কি বলে, কাউন্ট, নিড, আমরা এটাও বলতে পারি আইটেম লিস্ট ডট সাইজ নামে ছিল, রিটার্ন।
তো যদি আমরা কার্ডের কথা চিন্তা করি, আমরা এইভাবে একটা কার্ডকে ডিজাইন করতে পারি, যেই কার্ডের মধ্যে আপনি যেইটাই দিবেন সেটাই কাজ করবে। এই যে আমরা টি ডিফাইন করলাম, এই টিটাকে আমরা বলতেছি জেনেরিক ক্লাস। বুঝতে পারছেন জেনেরিক ক্লাস কি? যেটার মধ্যে আমরা কোনো স্পেসিফিক কিছু বাইন্ড করতেছি না। আমরা যেটার জন্য তৈরি করতে চাচ্ছি, যেই কার্ডের লিস্টটা যেটার জন্য তৈরি করতে যাচ্ছি, সেটাই হইতেছে আমাদের এই লিস্টটা, সেই লিস্টের জন্য বিহেভ করবে। তো আমরা যদি এখন এই কার্ডটাকে ইউজ করতে চাই ইসের জন্য, ইলেকট্রনিক্স এর জন্য, তাহলে তখন আমরা কি করব, কার্টের জন্য তৈরি করব ইলেকট্রনিক্স পাস করব। যে মেইনের এখানে যদি আমরা শপিং কার্ট নামে একটা কিছু তৈরি করি, মেইন, আমরা যদি এখানে শপিং কার্ট দেই, যে কার্ট, কার্টের মধ্যে যদি আমি দেই হচ্ছে এখন বুক, এই কার্ডটা হয়ে যাবে বুকের কার্ড। অ্যাড আইটেম বুক, অথবা বুক কার্ড, রিমুভ আইটেম চাইলে পরে রিমুভ বুক। সো এই যে আমরা একটা কার্ড তৈরি করলাম, এইটাই হইতেছে একটা জেনেরিক ক্লাস আকারে কার্ডটাকে তৈরি করা হয়েছে। এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে জেনেরিক। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সিমিলারলি যদি আরেকটা কার্ড তৈরি করতে চাই, কি বলে, কার্ড অফ ল্যাপটপ, এটা হয়ে যাবে ল্যাপটপের কার্ড, নিউ, আসতেছে এটাতে। ল্যাপটপ। সো এটা চাইলে পরে আমরা এভাবে করে অ্যাড করতে পারি অথবা রিমুভ করতে পারি। তো কার্ডের যে ফ্যাসিলিটিস গুলা, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই কার্ডটাই তো জেনেরিক, মানে এই যে জিনিসটাকে আমরা প্রথমে সেপারেট করছি, বুঝতে পারছেন? কার্ড অফ বুক কার্ড, কার্ড অফ ল্যাপটপ কার্ড, মানে এটা একটা জেনেরিক ক্লাস তৈরি করছে। লিস্ট দিয়ে, লিস্ট দিয়ে করা যাবে, এটা পরে আসতেছে, আগে এটা দেখেন। তো টার্গেট তো আমাদের লিস্ট অফ সামথিং বের করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমাদের এই যে কার্ডটা তৈরি করলাম, কার্ড অফ হচ্ছে কার্ড অফ বুক, কার্ড অফ ল্যাপটপ, মানে এই যে জেনেরিক ক্লাস আমরা এই যে জেনেরিক, এই জেনেরিকটা হইতেছে আমাদের তৈরি করার কারণ হইতেছে যে এইটা যদি না তৈরি করতাম তাহলে আমার কি করতে হইতো, এই বুকের জন্য আমাদের আলাদাভাবে এই ক্লাসটা বানাইতে হইতো, আবার ল্যাপটপের জন্য আমাদের আলাদাভাবে লিস্টটা তৈরি করতে হইতো। এই কাজটা, সেম কাজটা আরেকবার করতে হইতো। তো যতগুলা প্রোডাক্ট, সব কটা প্রোডাক্টের জন্য কিন্তু সেম কাজগুলো আমার করতে হইতো। তো এই কাজটাকে এড়ানোর জন্য আমরা কি করছি, আমার আইটেম যেহেতু সেম, তার সব কাজই সেম, কার্টের ফ্যাসিলিটিস গুলো তো সব, যেই প্রোডাক্টই হোক, কার্ট তো কার্টই, আমি প্রোডাক্ট অ্যাড করি, রিমুভ করি, কাউন্ট বাড়াই, যেটাই করি, কার্টের ফ্যাসিলিটিস তো সেম। দ্যাটস ওয়াই আমরা যদি কার্ট ইউজ করি, সেটা কি করলে পরে কি হবে, আমাদের এই ক্লাসটা একবারই লিখতে হইতেছে, মাল্টিপল টাইমস এই কার্ডের ফিচার গুলাকে বারবার লিখতে হচ্ছে না। তো এই কারণে হচ্ছে কি করতে হচ্ছে, আমাদের জেনেরিক ক্লাসের ইউজ করতে হয় এইসব পারপাসে। বুঝতে পারছেন জেনেরিক ক্লাস কেন ব্যবহার করতেছি? তার কোনো কনফিউশন আছে এখন? ওকে। তো সিমিলারলি আমরা যদি চাই যে এখন আমরা যদি কার্ড লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সিমিলারলি কার্ড ল্যাপটপ এবং বুকের জন্য একই কাজ করতে পারি। কোনো কিছুতে সেট হচ্ছে না, টি, টি হচ্ছে একটা জাস্ট জেনেরিক ক্লাস। এখানে টি বলতে যেটা আসুক, টি ল্যাপটপও আসতে পারে, বুকও আসতে পারে। হ্যাঁ,
এই কিটা তখন সেই ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে। কি আইটেম পাস না করলেন কি দিচ্ছেন? এটা একটা জেনেরিক কি, আপনি যেটাই ব্যবহার করেন, আপনি এখানে প্রোডাক্ট পাঠাচ্ছেন, দ্যাটস ওয়াই, মানে জাস্ট বোঝার জন্য কার্টের ক্ষেত্রে আইটেম থাকবে বা প্রোডাক্ট থাকবে, দ্যাটস ওয়াই এখানে মিনিংফুল একটা নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? মানে এইটা হচ্ছে আমার তো যখন কার্ডে একটা কার্ট, আমার কার্টের মধ্যে একটা কার্ট হচ্ছে ঝুড়ি, ঝুড়ির মধ্যে প্রোডাক্ট রাখতেছি, তো প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমার তো আলটিমেটলি লিস্টে অ্যাড করতে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমার এখানে কি করতে হচ্ছে, এই একটা লিস্টের মধ্যে এখানে তো আপনি ভ্যালি আরো কোড লিখবেন, অ্যাড করার আগে আপনি কোড চেক করবেন না যে আপনার আহ কার ইতে ইনভেন্টরিতে প্রোডাক্ট আছে কিনা বা অ্যাভেলেবল আছে কিনা, এগুলো তো কোড লিখবেন। এই কোডগুলো চেক করেই তো আইটেম লিস্টের মধ্যে আপনি আইটেমটা অ্যাড করবেন, তাই না? তো এইটাই হইতেছে আপনার জেনেরিক একটা কোড, যে জেনেরিকটা ইউজ করলে কি হবে, আপনার কি বলে, কোডটা রিউজ করতে পারতেছেন অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন, না, আমরা হ্যাশম্যাপ চিনছি, হ্যাশম্যাপ, হ্যাশম্যাপ শিখছিলাম। ম্যাপ, হ্যাঁ ম্যাপ, ম্যাপে কি ছিল মনে পড়ে? কি দুইটা ছিল? কি ধরে কি করতে হতো? ইউনিক কি থাকতো, মানে একটা ভ্যালুর এগেইনস্ট আরেকটা ভ্যালু থাকতো। ঠিক আছে, যদি আমরা নিজেরা হ্যাশট্যাগ তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করতাম? মনে করেন আমাদের হ্যাশট্যাগের নাম হচ্ছে পেয়ার। ওকে, পেয়ার। এই পেয়ারের এখানে আমাদের কি করতে হবে, আমরা দুইটা ভ্যালু, একটা ভ্যালুর এগেইনস্ট আরেকটা ভ্যালু পেয়ার করতে চাচ্ছি। হ্যাশট্যাগের ক্ষেত্রে কি, একটা ভ্যালুর এগেইনস্টে আরেকটা ভ্যালুকে আমরা রাখতেছি, তাহলে আমাদের এখানে দুইটা ভ্যালু দিতে হবে, একটা এস, একটা হচ্ছে টি, এস এবং টি। এবং যখন আমি এখানে দুইটা ভ্যালু দিতেছি, আমার দুইটা ভ্যালু লাগবে, কারণ আমার দুইটা ভ্যালু ম্যাপ করতে হবে। একটা হচ্ছে টি। তো আমাদের টার্গেট হইতেছে এস এবং টি কে ম্যাপ করা। তো যদি আমরা ম্যাপ করতে চাই, আমরা কি করতে পারি? হুম, এটা একটা জেনেরিক হ্যাশ ম্যাপ। আমরা কি করছি, দুইটা ভ্যালু নিচ্ছি, আমাদের যেহেতু দুইটা ভ্যালু লাগবে হ্যাশ ম্যাপের জন্য, একটা কি বলে, একটা কি, একটা হচ্ছে পেয়ার। সো এস এর মধ্যে থাকবে হচ্ছে কি, আর টি এর মধ্যে থাকবে ভ্যালু। তো এই দুইটার হচ্ছে একটা কনস্ট্রাক্টর তৈরি করা হয়েছে। তো আমাদের আলটিমেটলি একটা টার্গেট হইতেছে যে আমরা চাচ্ছি যে এটাকে একটা ম্যাপ আকারে রাখবো। তো এর জন্য কি করা হয়েছে, আমাদেরকে একটা কনস্ট্রাক্টর যেটা বানানো হয়েছে, নিউ পেয়ার। এটা একটা কনস্ট্রাক্টর, এর মধ্যে এস রাখা হয়েছে এবং
টি রাখা হয়েছে এবং এইখানে কি পাস করা হইতেছে, এই যে অফ, অফ মানে হইতেছে আমরা বলতেছি যে এই দুইটার পেয়ার আমরা বানাতে যাচ্ছি এবং এই পেয়ারের মধ্যে আমাদের কি থাকবে, এস এবং টি এর পেয়ার থাকবে। এই এই ক্লাসটা মানে এই যে জেনেরিক ক্লাস, এই ক্লাসটা হইতেছে আমরা এখানে রাখতে চাচ্ছি। তো এই এস এবং টি এটাকে আমরা ডিফাইন করছি কিসের পেয়ার হবে, কোনো কিছু কিন্তু কিসের পেয়ার হবে কিন্তু ডিফাইন করিনি। এটা কিন্তু স্ট্রিং স্ট্রিং এর পেয়ারও হইতে পারে, ডাবল ডাবলও হইতে পারে, স্ট্রিং ডাবল হইতে পারে, এনিথিং হইতে পারে, যেরকম আমরা হ্যাশ ম্যাপে ডিফাইন করছিলাম। তো এই যে এস এবং টি, এই যে আমরা জেনেরিক একটা থিংস লিখলাম, এই জেনেরিক থিংসটাকে বলতেছি জেনেরিক ক্লাস। যেই এমন একটা ক্লাস যে ক্লাসটাকে আমরা কি করতে পারি, যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে কোনো ভ্যালুর ক্ষেত্রে বা যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাশট্যাগ যেভাবে আমরা ইনিশিয়ালাইজ করছি, জাস্ট এই জিনিসটাও আমরা কি করতে পারি, ইনিশিয়ালাইজ করে দেন একটা অবজেক্ট রাখতে পারি। তো এই যে যেই ক্লাসটাকে আমরা তৈরি করতেছি কোনো স্পেসিফিক কোনো অ্যাট্রিবিউট বা কোনো কাজের জন্য না, এটা একটা জেনেরিক থিং। যখন আমার যেই প্রয়োজন এই কাজটা করা লাগবে, যেই প্রয়োজনে আমার এই ক্লাসটাকে প্রয়োজন, তখন এই ক্লাসটাকে ইউজ করব। এটা যে কোনো ডেটা টাইপের জন্যই হইতে পারে, তখন আমরা এই জেনেরিক টাইপের ক্লাসগুলা ব্যবহার করব। এই যে পেয়ার এস কমা টি, এসটা কি হইতে পারে, কোনো স্পেসিফিক কোনো কিছু, যে ক্লাস তো হইতে পারে, বুকের সাথে আপনি মানে স্টুডেন্ট ম্যাপ করতে পারি, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ক্লাসই তো হইতে পারে। তো এই যে আমি যে এস টি বা এনিথিং, যে কোনো কিছু একটা স্ট্রাকচার ডিফাইন করতেছি, এই স্ট্রাকচার ডিফাইন করাকে বলতেছি জেনেরিক ক্লাস। আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই, অন্য যে কোনো কিছু দিতে পারেন। দিকটাকে দেখাইলাম অন্য কিছু দিয়ে। তো আলটিমেটলি জেনেরিক ক্লাস কেন তৈরি করতেছি, জেনেরিক ক্লাস তৈরি করতেছি কারণ হচ্ছে যাতে আমাদের এই একই কাজ আমাদের বারবার তৈরি করতে না হয়। এই কারণে হইতেছে আমরা এই জেনেরিক ক্লাসটা তৈরি করতেছি। আলটিমেটলি টার্গেট হইতেছে যে আমাদের লিস্ট অফ থিংস, আমার যে অনেকগুলো মেথড লিখতে হবে। শপিং কার্টের ক্ষেত্রে যেটা করলাম, যে আমার একই কাজ আমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে করতে হইতেছে, আমার বুকের কাজ ক্ষেত্রেও করতে হচ্ছে। তো দুই জায়গায় তো আমি একই কোড করবো না, আমি লিস্ট অফ বুকও বানাবো না, লিস্ট অফ ইলেকট্রনিক্সও বানাবো না। তো দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, এমন একটা ক্লাস তৈরি করতেছি যে ক্লাসের মধ্যে আমি যেই অবজেক্টই পাস করি না কেন, সে ওই অবজেক্টটাকে রেখে দিতেছে, সেই অবজেক্টটাকে সে স্টোর করে রাখবে। তো সে সেই অবজেক্টের জন্য বিহেভ করবে, যে অবজেক্টটা পাস করা হবে বা যে ডেটা টাইপটা পাস করা হবে, সেই ডেটা টাইপের জন্য এই জেনেরিক ক্লাসটা সেই ডেটা টাইপের জন্য বা সেই ক্লাসের জন্য বিহেভ করবে। এই টাইপের ক্লাসগুলোকে আমরা বলতেছি জেনেরিক ক্লাস। তো এই কোডটা করার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে রিউজ করা যাবে। আমাদের একই কোডটা আমার যদি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমার কোড লিখতে হইতো, তাহলে পরে আমার ইলেকট্রিক ক্লাসের মধ্যে যে ইলেকট্রিক সার্ভিসের মধ্যে কোডটা লিখতে হইতো, আবার বুকস ক্লাসের যে মানে বুক সার্ভিসের যে একই কোডগুলো লিখতে হইতো। জেনেরিক ইউজ করার সুবিধা হচ্ছে আমি এক জায়গায় যদি কোড করি, এটা সব কটার জন্যই ইমপ্লিমেন্টেবল, সব জায়গায় এটা কাজ করবে। তো এইসব পারপাসে হচ্ছে আমাদের জেনেরিক ক্লাস ইউজ করতে হয়। তো আমরা চাইলে পরে এখানে লিস্ট অফ অবজেক্টও রাখতে পারতাম। মনে করেন এটা যদি হয়, যদি আমরা এখানে অবজেক্ট রাখতাম তাহলে কি হইতো, অবজেক্ট হচ্ছে একটা গ্লোবাল ক্লাস, সকল ক্লাসের গ্লোবাল ক্লাস। তো আমরা যদি এখানে কার্ট লিস্ট লিখতাম, কার্ট লিস্ট যদি অ্যাড করি, এখানে বুকও অ্যাড করতে পারবো, আবার ল্যাপটপও, সরি, ল্যাপটপও অ্যাড করতে পারবো। তো যদি আমরা অবজেক্ট ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাড গ্রুপে অ্যাড করা যাবে, যে কোনো ডেটা টাইপে। মানে অবজেক্ট হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, সব ক্লাসের প্যারেন্ট হচ্ছে অবজেক্ট, আমরা সবকিছুর অবজেক্ট তৈরি করি। তো অবজেক্ট মানে হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা কি করতে পারি, সবই রাখতে পারি। তো তখন জেনেরিক ইউজ না করলে তখন প্রবলেম কি হবে, আমি যদি কার্ট লিস্টটাকে লুপ ঘুরাই, মনে করেন কার্ট লিস্টটা লুপ ঘুরাইতে যাচ্ছেন, আপনি অবজেক্ট পাইছেন, আপনি ই পাইছেন, বুক বা ল্যাপটপ পাইছেন, কারণ এটার মধ্যে বুকও আছে, ল্যাপটপও আছে। তখন কিন্তু আপনি স্পেসিফিক ভাবে কার্টের অ্যাট্রিবিউট, স্পেসিফিক বুকের অ্যাট্রিবিউট বা ল্যাপটপ অ্যাট্রিবিউট গুলা এক্সেস করতে পারবেন না। ঠিক আছে। তো এই যে জেনেরিক,
এই জেনেরিক ইউজ করার কারণ হইতেছে যাতে আমরা একটা স্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার তৈরি করি যে স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো ক্লাস বা যে কোনো ডেটা টাইপ বলেন, যে কোনো ক্লাস বলেন, সেটার জন্য বিহেভ করতে পারে। সেই টাইপের ক্লাসগুলোর জন্য আমাদেরকে জেনেরিক ইউজ করতে হয়। তো জেনেরিক ইউজ করা মেইন করে কিছু না, আপনি আপনার ক্লাসে জেনেরিক ইউজ না করতেই পারেন, ঠিক আছে, বাট ইটস আ টার্ম এবং এটা অপটিমাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি কোডটা ইউজ করতে পারেন সেটা বেটার, কিন্তু আপনি যদি একই কোড বারবার লেখেন, লিখতেই তো পারেন, বাট সেটা বেটার অ্যাপ্রোচ না। আঙ্কেল বব তখন রাগ করবে, যে আঙ্কেল বব বলবে না যে কেন আপনি বারবার একই জিনিসটা ইউজ করতেছেন। তো জেনেরিকের কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। জেনেরিক কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার এটাতে কি জিনিসটা এমন হচ্ছে যে আমি দুইটা আলাদা কার্ড বানিয়েছি, আমি দুইটার আমি একসাথে তুলে দিয়ে কোনো কার্ডে রাখছি এরকম, যখন এই অবজেক্টটা ক্রিয়েট করছেন? এটা না, অবজেক্টের মধ্যে সবকিছু আপনি রাখতে পারবেন। অবজেক্ট হচ্ছে একদম মাদার ক্লাস। অবজেক্টের মধ্যে রাখলে পরে আপনি এই অবজেক্টটা হচ্ছে আপনি যেই ক্লাসটাই রাখবেন ও ওইটাই নিয়ে নেবে। মাদার ক্লাস, একটা মাদার ক্লাস হচ্ছে অবজেক্ট, সকল অবজেক্টের একদম প্যারেন্ট। আমরা যখন কোনো কিছু তৈরি করতেছি, এই অবজেক্টটা দেখেন জাভার একদম মেইন ল্যাঙ্গুয়েজের অংশ, একদম প্রথম পার্ট হচ্ছে অবজেক্ট। অবজেক্টের আগে ইউজ করতে হচ্ছে জেনেরিক ক্লাস তৈরি করে রেখেছিলাম। জেনেরিক ক্লাস কেন প্রয়োজন? হ্যাঁ, কোশ্চেন মার্ক ছিল। হ্যাঁ, ওই টিটা হয়ে যেত, যেটা আপনি পাস করবেন ওই টিটা তখন সেটা হয়ে যাবে, ওইটা নিয়ে ওই রকম বিহেভ করবে। তখন যেটা আপনি টি এর মধ্যে পাস করবেন ওইটা তখন ওই রকম বিহেভ করবে। এটাই হচ্ছে টি এর বৈশিষ্ট্য। যেমন আপনি যখন অ্যারে লিস্ট তৈরি করছিলেন, আমরা যদি দেখি যে লিস্ট যখন তৈরি করতেছিলাম, যে কোনো একটা লিস্ট ধরেন, আমরা যখন লিস্ট তৈরি করি, আমরা কিন্তু এই যে ই দেখছিলাম, ই এর কথা মনে আছে? ইটা কি আসলে? এটাই হচ্ছে আমার জেনেরিক। এই যে লিস্ট অফ ডায়মন্ডস এর মধ্যে ই দেওয়া, এই লিস্ট অফ ই মানে হচ্ছে আমি যেটা ই এর মধ্যে পাস করতে, আমি স্ট্রিংও পাস করতে পারি, আমি ডাবলও পাস করতে পারি, আমি কিন্তু বুক অবজেক্টও পাস করতে পারি। তো আমি এই যে ই এর মধ্যে যেটা লিখতেছি সেটাই কিন্তু আমার এই লিস্ট, সেটার লিস্ট হয়ে রেখেছে। এই লিস্ট অফ ইটাই হচ্ছে আমাদের জেনেরিক একটা ক্লাস। তো লিস্ট অফ ই হচ্ছে একটা জেনেরিক ক্লাস। হ্যাঁ বলেন, জিম কিছু বলতেছিলেন? ডেটা টাইপ পাস না করলে লিস্ট কাজ করবে না। না, যেটা পাস না করলে কাজ করবে না, গুগল ল্যাপটপকে এক লিস্টের মধ্যে রাখা প্রিন্ট করব। ওইভাবে পারবে না। সেক্ষেত্রে আপনার জেনেরিক ক্লাস বানাইতে হবে আবার। স্যার আপনি যে ইউনিভার্সাল যেটা নিছেন অবজেক্ট, হ্যাঁ, ওইখানে যে লুপ ধরে বলছেন যে অবজেক্টটা পাইতেছেন, অবজেক্টের অ্যাট্রিবিউট পাইতেছেন, পাবেন না। কিন্তু হ্যাঁ, আমি তো অবজেক্ট যখন ক্রিয়েট করছি তখন ওইখানে ওর অ্যাট্রিবিউট সহই তো একটা অবজেক্ট ক্রিয়েট করছি না, ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করা কিন্তু আছে। এটার যে ডেটা টাইপ সেটা কি অবজেক্ট? একটা এই যে অবজেক্ট, ঠিক আছে, প্রথমে আছে বুক, তো প্রথমে লুপ ঘুরাইলে পরে এই অবজেক্টটা কি হবে? বুকের অবজেক্ট হবে। সেকেন্ডটা কি হবে? ল্যাপটপ আছে। ল্যাপটপের অবজেক্ট হবে। তো আপনি যদি এটা আপনাকে একটু প্রথমে জিজ্ঞেস করতে হবে যে ইনস্ট্যান্স অফ বুক, তখন এটা এলস ইফ ও ইনস্ট্যান্স অফ ল্যাপটপ, সরি ল্যাপটপ, তাহলে এটা অবজেক্টের কিসের অবজেক্ট, বুকের অবজেক্ট নাকি ল্যাপটপের অবজেক্ট, সেটা কম্পেয়ার করার জন্য আমাদের এই ইনস্ট্যান্স অফ ইউজ করতে হয়। তো অবজেক্ট দিয়ে আমরা বুঝতে পারবো না এটা কি বুক নাকি ল্যাপটপ। তো এই ইনস্ট্যান্স অফ দিয়ে কম্পেয়ার করতে হবে যে অবজেক্টটা কিসের, মানে এই অবজেক্টটা দেখতে কার মতন লাগতেছে, এটা কি বুকের মতন লাগতেছে নাকি ল্যাপটপের মতন লাগতেছে। তো সেই লজিকের উপরে বেস করে আপনার তখন আইডেন্টিফাই করে কাজ করতে হবে যে এটা বুক বা এটা হচ্ছে ল্যাপটপ, যেটাই হোক। এটা হয়ে গেলে তাইলে তো আমার কাট লাগবে না। না, কার্ড যদি আপনি কার্ড করেন সেটা বেটার, ঠিক আছে, কারণ কার্ড করে যদি করেন তাহলে হইতেছে আপনার এটা জেনেরিক আকারে থাকলো, কিন্তু নাহলে তো আপনার আবার এটা তো আলাদা কাজ করতে হবে। বেশি ক্লাস থাকলে তখন আরো বেশি লাগবে। হ্যাঁ, তখন আপনার আরো বেশি লাগবে, আপনার কোড এটা অপটিমাইজ করে না আর কি, এটা হইলো মেন কথা, পারফরমেন্স ইস্যু হবে।
আপনি দেখবেন যত ইজি মনে হবে যে ইজি কোড লিখতেছেন, তখন মনে করবেন যে আপনার কোডটা অপটিমাইজ না। ঠিক আছে, এটা পারফরমেন্স ইস্যু হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার আবুল প্রজেক্টে অ্যাপ্লাই করলে টেমপ্লেটে যেটা বানিয়েছেন আর কি। আবুল প্রজেক্টে এটা তো পেয়ারটা যাবে মনে হয়, লিস্ট অফ, না ওইটার মধ্যে ইউজার দুইটা ছিল তো স্যার, ওই দুইটার একটা কার্ডের মধ্যে একই তো জিনিস। তো ওইটা তো আমরা নরমাল হ্যাঁ হ্যাঁ, কিছু প্রোডাক্ট অ্যাড করা, ওটার মধ্যে প্রোডাক্ট তো ছিল না, ইউজার ছিল। ইউজার টাইপ ডিফাইন্ড হতে পারে, মনে করেন যে অ্যাডমিন, তারপর, কিন্তু ওটার ক্ষেত্রে আমরা রোল ইউজ করছি, ইউজার টাইপ ইউজ করিনি। মানে বেসিক্যালি বিষয়টা হইতেছে যে আপনি একটা জেনেরিক ক্লাস তৈরি করতেছেন, কারণ হইতেছে যাতে আপনার কাজগুলাকে, সার্ভিস গুলাকে একবার লিখলেই হয়। এইটাই হইতেছে কাজ, এই হচ্ছে বিষয়। যেমন পেয়ারের ক্ষেত্রে যেটা এক্সাম্পল দিলাম, পেয়ার, ঠিক আছে, এই যে পেয়ারটা হইতেছে আমাদের, মনে করেন আমাদের হ্যাশ ম্যাপ এক্সিস্ট করে না দুনিয়াতে, হ্যাশ ম্যাপ বলতে কিছু বানানো নাই, তাই না? তো তখন আপনার কি করতে হইতো, হ্যাশ ম্যাপ বানানোর জন্য আপনার নিজের একটা ক্লাস বানাইতে হইতো, যে আমি হ্যাশ ম্যাপ বানাইতে চাচ্ছি। তো তখন আপনার কি করতে হইতো, এরকম একটা জেনেরিক টার্ম ইউজ করতে হইতো, যে এই হ্যাশ ম্যাপ বানাইতে গেলে পরে আমার দুইটা ভ্যালু আমাকে পাস করতে হবে। যেমন এই জায়গায় যখন আমরা হ্যাশ ম্যাপ তৈরি করি, এই জায়গায় দেখেন আমরা তখন হ্যাশ ম্যাপ তৈরি করতেছি, কে এন্ড ভি দিতেছি, কি এন্ড ভ্যালু দিতেছি। তো এখানে কিন্তু কে এর মধ্যে আমরা বলে দেইনি যে কে হইতেছে স্ট্রিং বা ভি হইতেছে যে আমার স্টুডেন্ট, কিছু কিন্তু বলি নাই। তো এই হ্যাশ ম্যাপটা হইতেছে একটা জেনেরিক ক্লাস, এই ক্লাসটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে কোনো ডেটা টাইপের জন্য ব্যবহার করতে পারি। সেটাকে যদি আমরা কাস্টম বানাইতে চাইতাম, মনে করেন হ্যাশ ম্যাপটা যদি বানাইতে চাইতাম, সেটাই হইতেছে আমাদের এই যে পেয়ার। এই পেয়ারের মধ্যে আমরা এমন ভাবে বানাইছি যে পেয়ারের মধ্যে এস এবং টি বলতেছি, যে আমাদের একটা পেয়ার বানাইতে চাচ্ছি, এটা একটা জেনারিক ক্লাস, এটার মধ্যে একটা ভ্যালু আসবে এস, যেটার মধ্যে একটা ভ্যালু আসবে টি। এই এই দুইটা দিয়ে আমরা একটা ভ্যালু তৈরি করতে যাচ্ছি, পেয়ার অফ এস এবং টি। একটা কনস্ট্রাক্টর দিয়ে একটা পেয়ার তৈরি করলাম, ঠিক আছে। তো এই যে পেয়ার তৈরি করলাম, এই পেয়ারটাই হইতেছে একটা জেনারিক ক্লাস। হ্যাশট্যাগের জন্য যেটা হ্যাশট্যাগ যেটা তৈরি করে দিচ্ছে, পেয়ারের জন্য আমরা নিজেরা তৈরি করলাম, যে এই হ্যাশট্যাগের মতনই পেয়ার হচ্ছে একটা পার্ট। হুম হুম। এটার ক্ষেত্রে বলতেছেন এই যে কার্ড। মানে দুইটা কার্ড বানিয়েছেন না, ওইটা থেকে হ্যাঁ, এখন একটা জায়গায় অ্যাড হওয়ার কথা না দুইটা, ওরকম মানে কার্ড তো দুইটা বানাইবেন, একটা ল্যাপটপের একটা এই যে হ্যাঁ, বুকের, তো দুইটা আমার একটা আন্ডারে থাকার কথা না। আমি যেটা বললাম যে দুইটা একসাথে পিক্সেল দেখাবেন কেন, আচ্ছা কিবোর্ড মনিটর দুইটা চুজ করি না আমরা, তাতে আচ্ছা বুঝতে পারছি না। সেই কোডটা লিস্টে রাখি, ওটা লিস্ট দেখাবো। এটা কিভাবে পসিবল কিনা, কার্ডের মধ্যে আপনি যখন পাস করতেছেন অবজেক্টটাকে তো পাস করতে পারবেন না, এই কোডটা আপনার তখন সেখানে যায় করতে হবে। আপনি তো এটা করেন, অ্যাড যখন করতেছেন, এই যে কার্ড জব, এটার নাম কি দিচ্ছিলাম, কার্টের অ্যাড আইটেম।
তখন আপনি এইভাবে করতে পারেন আর কি, যে আপনি একটা লিস্ট অফ অবজেক্ট তৈরি করে নিলেন, যে কার্ড, অবজেক্ট অফ কার্ড, এটাকে আপনি কার্ট অবজেক্ট লিস্টে অ্যাড করলেন, অ্যাড আইটেম করলেন। তো তখন আপনি এই যে কার্টে গেলে পরে তখন এখানে ইনস্ট্যান্স চেক করে নিতে পারেন, যেটা কিসের ইনস্ট্যান্স যদি প্রয়োজন হয়। তো এইখানে এসে তখন আপনি এই কাজটা এইখানে যুক্ত করতে পারেন, যে এই আইটেম যেটা আসলো আমার কাছে পিটা কি আমরা জানি না, এটা বইও হইতে পারে, ল্যাপটপ হইতে পারে। তো যদি পি হয় তাহলে পি এর লজিক গুলো লিখবেন, দুই হয় বি এর লজিক গুলো লিখবেন। তো এটার ভিতরে এইভাবে করতে পারেন যদি আপনি এইভাবে চান। না, কার্ড কোনো লিস্ট না, কার্ড হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে একটা লিস্ট আছে। এই কার্ডটা কিন্তু লিস্ট না। এই কার্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে আইটেম লিস্ট। হ্যাঁ, এই যে এখানে যখন আমরা পার্ট পাস করতেছি, এই যে মেইন থেকে যখন এই যে কার্ট একটা অবজেক্ট, একটা কার্টের একটা স্ট্রাকচার, একটা কার্টের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। কিন্তু কিসের অবজেক্ট? সেটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের একটা কার্ড। কি অবজেক্ট আমরা জানি না, এটা বুকও হইতে পারে, ল্যাপটপও হইতে পারে। তো আমরা এই অবজেক্টের মধ্যে কি করতেছি, আচ্ছা এখানে লিস্ট লেখার কারণে প্রবলেম হইছে, সরি। কার্ট অবজেক্ট, কার্ট অবজেক্ট, কার্ট অবজেক্ট, এই যে অ্যাড আইটেম যখন করতেছি তখন এই কার্ট অবজেক্ট কি করতেছে, আমাদের এই কার্টের মধ্যে যে আইটেম লিস্ট আছে সেটার মধ্যে ভ্যালুগুলো অ্যাড করতেছে। এখানে আগে ভ্যালু থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট যেই ভ্যালুই আসুক আমাদেরকে ওই লিস্টের মধ্যে, এইটার কার্টের মধ্যে যে লিস্ট আছে সেটার মধ্যে অ্যাড করতেছে, আইটেম লিস্টের মধ্যে অ্যাড করতেছে। এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকতে পারতো। মনে করেন আমার কার্ডের ক্ষেত্রে কি লাগতে পারে, কার্ড করার ক্ষেত্রে, ধরেন আমাদের কার্ড করার ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার প্রয়োজন বা ইউজার নেম প্রয়োজন। সাপোজ ধরে নিতেছি যে এটা দরকার, তাহলে আমরা আরেকটা ভ্যালু আনবো, টি। তখন আমরা এখানে আরেকটা ভ্যালু আনবো যে স্ত্রী, সরি, টি, টি। হ্যাঁ, আরেকটা লাগলে পরে আবার আরেকটা কমা দিব, পি টি ইউ, মানে যেটাই দিতে চান, ইউ, ইউ। ঠিক আছে, এই পিটিইউ মানে আপনার 100টা লাগলে 100টা দিবেন, জাস্ট স্ট্রাকচার তৈরি করার জন্য। কিন্তু যখন আপনি এই যে অবজেক্ট তৈরি করবেন তখন আপনাকে আবার সিমিলারলি একটা স্ট্রিং দেন বা কি দিবেন, ইন্টিজার দেন। এভাবে করে আপনার এই ভ্যালুগুলো পাস করতে হবে অ্যাকচুয়ালি। এই ভ্যালুগুলো তখন আপনার পাস করতে হবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যেটাই পাস করতে চাচ্ছেন সেইটার ডেটা টাইপ গুলা পাস করুন। আমরা কনস্ট্রাক্টর বানাইনি, কনস্ট্রাক্টর বানাইতে হইতো, এই কারণে ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে কাজ করতেছে। তো ওইটা দিয়ে কনস্ট্রাক্টর বানাইলে তখন এই ভ্যালু গুলো এটার মধ্যে মানে পাস করতে হইতো। তো এই যে জেনারিক তৈরি করতেছি কারণ আমরা এটা জানি না আসলে যে এটার ভিতরে আমরা কি পাস করতে চাচ্ছি, এইটাকে আমরা বলতেছি একটা জেনারিক ক্লাস। বুঝতে পারছেন? তার কোনো আইডিয়া প্রবলেম? তো জেনারিক ক্লাস শুধুমাত্র তখনই ইউজ করব যখন আমাদের প্রয়োজন মনে হবে যে হ্যাঁ আমাদের এই কাজটা আমরা আমরা বুঝতেছি না অ্যাকচুয়ালি, যে কখন আমাদের এই ক্লাসের মধ্যে কি ভ্যালু আসতে পারে সেটা বুঝতেছি না। সেই সব ক্ষেত্রে আমাদের জেনারিক ক্লাসটা বানাইতে হবে। কিন্তু আপনারা নর্মালি যে প্রজেক্ট করতেছেন সেটা কিন্তু আপনি জানেন যে আপনার ক্ষেত্রে কি কি অবজেক্ট আসতে পারে, এই হচ্ছে বিষয়। তো আমরা মানে বেসিক্যালি যখন আপনি স্ট্রাকচার তৈরি করবেন, স্ট্রাকচার তৈরি করার সময় আপনার বুঝতে হবে যে আমার কি আসতে পারে। যেমন জাভা ডেভেলপাররা যখন তৈরি করছে তখন কিন্তু সে জানে না যে আপনি আসলে কিসের লিস্ট তৈরি করবেন। তারা কি জানে? জানে না, দ্যাটস ওয়াই তারা এখানে দিয়ে রাখছে যে ভাই তোমার এটা জেনেরিক জিনিস, তুমি যা দিবা তাই কাজ করবে। এইটাই হইতেছে জেনেরিক, যে আমি যেটাই দিব সেটার মতন করে বিহেভ করবে। এটাকেই বলতেছি জেনেরিক ক্লাস বা জেনেরিক অ্যাট্রিবিউট। এই যে টি দিতেছি, এই যে টি অথবা পি, যেটাই নাম দেই, এই যে এটাকে বলতেছে একটা জেনেরিক অ্যাট্রিবিউট।
মানে ট্রি বলতে আমরা যেটা পাস করব সেই ডেটা টাইপের মতন বিহেভ করবে। এটা বুক পাস করলে বুকের মতন বিহেভ করবে, বা কি বলে যেটাই পাস করবো যে যে ডেটা টাইপ পাস করবো সেই ডেটা টাইপের মতন বিহেভ করবে। এই হচ্ছে আমাদের জেনেরিক ক্লাস। বাসায় যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে একটু ঘাটাঘাটি করলে পরে বুঝতে পারবেন হয়তো বা, দেখে কনফিউশন লাগতেছে। আপনার তো অ্যাটেন্ডেন্স 0। স্যার একটা কিন্তু আপনার একটা কিন্তু লেট দিচ্ছে না সবাই ল্যাবে ওগুলো পরে ঠিক করে দিব না, একদম লাস্টে যে। এটা কেমন কথা, ঘুরতি তো স্যার মনে হচ্ছে। তো এই হলো বিষয়। তো জেনেরিক গেল। আমরা একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে সিরিয়ালাইজেবল। ঠিক আছে, আমরা কি করতেছি, ধরেন এটা একটা বুক ক্লাস, তাই না? এই বুক ক্লাসের আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট তৈরি করতে পারি। প্রত্যেকটা ক্লাসেরই এক একটা অবজেক্ট তৈরি করি, তাই না? এটা অনেকগুলো অবজেক্ট হতে পারে। এই যে অবজেক্ট গুলো তৈরি করতেছি, এই অবজেক্ট তৈরি করলে পরে কি করে, ব্যাকগ্রাউন্ডে ও একটা ভার্সন মেনটেন করে। মনে করেন প্রথমে একটা অবজেক্ট তৈরি করলাম, সেখানে একটা নেম লাগছে। তারপরে আরেকটা ওই সিমিলার অবজেক্টটাকে আমরা মডিফাই করছি, মডিফাই করে নামটা চেঞ্জ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে কি করে, সেই অবজেক্ট গুলাকে মেনটেন করার জন্য একটা আইডি দেয়, একটা কমপ্লেক্স একটা আইডি দেয় তাকে ট্রেস রাখার জন্য, যে ট্রেস রাখার জন্য যে ওই অবজেক্টটার আইডিটা হচ্ছে আমাদেরকে, এই অবজেক্ট আইডিটার কোন একটা ভ্যালু চেঞ্জ করতেছি, বা ওই একটা অবজেক্টের নামটা মডিফাই হইতেছে। তো সেই অবজেক্টটা তৈরি করার জন্য হচ্ছে ম্যানুয়াল, বেসিক্যালি সে আইডিটা দিতেছে বা ট্রেস রাখার জন্য আইডিটা দিতেছে। তো এই যে অবজেক্ট গুলা পাস করতেছি বা অবজেক্ট গুলা বানাইতেছি, এই অবজেক্ট গুলো আমরা কি করব, ট্রান্সমিশন করব, যে সার্ভিস লেয়ারে পাঠাবো, ভিউর কাছে পাঠাবো। তো ভিউর কাছে পাঠাইলে পরে সে কি করবে, আমাদের নেটওয়ার্কের মধ্যে দিয়ে কি হবে, ডেটাটা পাস হবে। এই বুক অবজেক্টটাই যদি আমি ভিউর কাছে পাঠাই, তখন কি হচ্ছে, সে এই বুক অবজেক্টটাকে পাস করতেছে। বা লিস্ট অফ বুকের কথা যদি চিন্তা করি, সেই লিস্ট অফ বুককে কি করতেছে, ডেটাটাকে পাস করতেছে। এখন অনেক সময় কি হয়, আমাদের এই বুক
অবজেক্টের মধ্যে অনেক সিম্পল সিম্পল মডিফিকেশন হয় বা অনেক আহ, মনে করেন একটা কি বলে এমন একটা ক্যারেক্টার মডিফাই করছেন যে ক্যারেক্টারটাকে সে কম্পেয়ার করাটা ডিফিকাল্ট ফেস করতেছে, যে কম্পেয়ারটা করতে গেলে পরে দেখতেছে যে এই দুইটা ক্যারেক্টার একই। মনে করেন চাইনিজ হোয়াইট স্পেস, চাইনিজ ক্যারেক্টার হোয়াইট স্পেস আর ইংলিশ ক্যারেক্টার হোয়াইট স্পেস, তো দুইটাই কিন্তু হোয়াইট স্পেস। তো এইসব ক্ষেত্রে কি হইতেছে, সেই কম্প্যারিজন করতে গেলে পরে কি করে, অনেক সময় ডিফিকাল্টি স্পেস করে, সে কম্পেয়ার করে ইকুয়াল করতে পারে না যে এইটা হইতেছে যে চাইনিজ ক্যারেক্টার হোয়াইট স্পেস নাকি ইংলিশ ক্যারেক্টার হোয়াইট স্পেস। তো দুইটাই হোয়াইট স্পেস কিন্তু জিনিসটা কিন্তু সেম না, এরকম অনেক ক্যারেক্টার থাকতে পারে। তো এই যে এই ভার্সনিং করার ক্ষেত্রে কি হয়, বা আমি যদি এই অবজেক্টটাকে ক্লোন করতে চাই, এই অবজেক্টটারই আরেকটা ভার্সন বানাইতে চাই, যে এই অবজেক্ট এটা কি একটা আরেকটা ভার্সন বানাইতে যাচ্ছে, তখন কি করতে হবে, আমার যে চাইনিজ ক্যারেক্টার হোয়াইট স্পেস সেটা ওই ক্লোন করলে পরে কি হবে, ইংলিশ ক্যারেক্টার হোয়াইট স্পেস হবে নাকি চাইনিজ ক্যারেক্টার হোয়াইট স্পেস আমি এক্সপ্রেস করবো। চাইনিজ চাই মানে এক্স্যাক্টলি যেটাই থাকবে এক্স্যাক্টলি সেটারই ক্লোন এক্সপেক্ট করবো। তো এই যে ক্লোন করা, অথবা আমি যখন ট্রান্সমিশন করতেছি, ট্রান্সমিশন করার সময় নেটওয়ার্ক লেয়ারে যাতে কোনো ভ্যালু চেঞ্জ না হয়ে যায় বা এতে কোনো মিসকনসেপশন না হয়, সেই সব ক্ষেত্রে কি ইউজ করতে হয়, আমাদের একটা টার্ম ইউজ করতে হয়, সেটা হইতেছে আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে ট্রান্সমিশন করার সময় বা এটা নিয়ে কাজ করার সময় বাইটে কনভার্ট করতে হয়। বাইট মানে তো বুঝেন, একদম ছোট ক্যারেক্টারে 0101, মানে এই অবজেক্টটা কিন্তু একদম যদি টার্মটা যদি আমরা ভাঙে ভাঙে একদম নেটওয়ার্ক লেয়ারে চলে যাই, ট্রান্সমিশনের সময় 0101 বা এরকম ভাবে আমাদের ডেটাগুলো ট্রান্সফার হইতেছে। তো এই যে এই ট্রান্সমিশনের সময় যাতে বা ক্লোনিং এর সময় বা এই অবজেক্টটা যখন আরেকটা লেয়ারে পাস করা হইতেছে, এই পাস করার সময় যাতে আমাদের এই যে লেয়ারের ক্ষেত্রে যদি যেই অবজেক্টটা আছে অবজেক্টটার কোনো মডিফিকেশন যাতে না হয় বা এক্স্যাক্টলি যেটা ছিল সেই অবজেক্টটাকেই আমরা এক্সপেক্ট করি, যে ক্লোন করার সময় সিমিলার কাইন্ড অফ অবজেক্ট এক্সপেক্ট করি। এই সব ক্ষেত্রে আমাদের সিরিয়ালাইজেবল ইউজ করতে হয়। সেই সিরিয়ালাইজেবল কি, এটা ইমপ্লিমেন্ট করতে গেলে ইউজ করতে হয় ইমপ্লিমেন্ট, তখন লিখতে হয় সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল যেটা জাভা ইনপুট আউটপুটের একটা পার্ট, এই জাভা ইনপুট আউটপুটের মধ্যে সিরিয়ালাইজেবল একটা ইন্টারফেস। তো যদি আমরা এই ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল দেই একটা ক্লাসের মধ্যে, যে ক্লাসটা হইতেছে আমাদের ট্রান্সমিশনের জন্য প্রয়োজন, সব ক্লাস কিন্তু আমার ট্রান্সমিশন হয় না। আমার এই বুক অবজেক্টটাই আমার ট্রান্সমিশন হইতে পারে, এই বুক অবজেক্টের একটা ক্লোন হইতে পারে, মানে আমার এই বুক অবজেক্টটা নিয়েই কিন্তু অনেক রকমের কাজ হইতে পারে, এবং আমরা এক্সপেক্ট করি যে এই বুক অবজেক্টটা তৈরি হবে সেই অবজেক্টটারই যাতে এক্স্যাক্টলি সেম ভার্সনটা পাস হয়। অথবা যখন নেটওয়ার্ক লেয়ারে যাবে তখন যদি আমরা একদম বাইটে কনভার্ট করে ফেলি, সেটা আর একটু ফাস্টার রয়েছে, মানে খুবই ক্ষুদ্র, মানে অনেক কম, মানে এটা ধরতে পারবেন না, বাট এটা আর একটু প্রসেসিং টাইমটা কম লাগে। তো এই সব ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটাকে বাইটে কনভার্ট, পুরো অবজেক্টটাকে বাইটে কনভার্ট করে ফেলতে হয়, বাইটে কনভার্ট করে ট্রান্সমিশন করতে হয়। সেই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিরিয়ালাইজেবল লিখতে হবে। সিরিয়ালাইজেবল লিখলে সে এই অবজেক্টটারই একদম বাইট ভার্সন কমপ্লিট বাইটে কনভার্ট করে ফেলবে, এবং তখন ওই বাইট টু বাইট কম্পেয়ার করবে। যখন বাইট টু বাইট কম্পেয়ার করবে তখন কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন যে এটাতে আমার 01 আছে, এটাতে 10 আছে, তার মানে আমার এই দুইটা অবজেক্ট ইকুয়াল না। বা ক্লোন করার সময় বাইট টু বাইট একদম 0101টা কপি করাটাই হচ্ছে ক্লোন করার সময় ইজিলি ট্রেস করা যায় যে হ্যাঁ আমার এখানে কোনো চেঞ্জেস নাই, একদম ইকুয়াল, এখানেও 01 আছে এখানেও 01 আছে। বাইটে কনভার্ট করলে একদম লো লেভেলে যখন কম্পেয়ার করা হয় তখন এই কম্পারিজনটা ক্লোন করার সময় ইজি হয়। আমাদের এই অবজেক্ট গুলা যখন কাজ করে, অবজেক্ট গুলা যখন ট্রান্সমিশন হয় বা এটা নিয়ে কাজ করা হয়, তখন হচ্ছে বাইটে কনভার্ট করে ফেললে আমাদের কম্প্যারিজনটা বা ক্লোনিং এর সময়, একদম ডিপ ক্লোনিং এর সময় সেটা হইতেছে ভালো কাজ করে। তো এই জিনিসগুলো যখন আমরা যদি কন্ট্রোল করতে চাই যে না আমরা চাচ্ছি যে পুরো অবজেক্টটাকে বাইটে কনভার্ট করে ট্রান্সমিশন করতে চাই, তখন হচ্ছে আমাদের ওই অবজেক্টের ক্ষেত্রে বা ওই ক্লাসের ক্ষেত্রে এই সিরিয়ালাইজেবল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সিরিয়ালাইজেবল কিওয়ার্ডটা ইউজ করতে গেলে লিখতে হয় ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তখন এইটা যখন এই অবজেক্টটা তৈরি হইলে যেটা যখন ট্রান্সমিশন হবে তখন এটাকে বাইটে কনভার্ট করে ট্রান্সমিশন হবে। তো তখন এই বাইটে ট্রান্সফার হওয়ার কারণে কি হবে, সেটা একটু ফাস্টার কাজ করবে, তুলনামূলক একটু ফাস্টার কাজ করবে, বা ক্লোন করার সময় একদম বাইট ওয়াইজ কপি করে নিয়ে যাবে যে এক্স্যাক্টলি এই বুকটারই
বাইটে কনভার্ট করলে যেটা হবে সে সেটাতেই কম্পেয়ার করে কপি করে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কপিটাও একদম পারফেক্ট কপি হয় আর কি, অবজেক্ট গুলো কপি করার ক্ষেত্রে। তো যদি আমাদের এরকম এক্সপেকটেশন থাকে যে না আমরা একটু তুলনামূলক ফাস্ট কাজ করতে চাচ্ছি এবং কম্পারিজনের ক্ষেত্রে একটু বেটার কম্পেয়ারিং এক্সপেক্ট করতেছি, সেই ক্ষেত্রে আমাদের সিরিয়ালাইজেবল টার্মটাকে, সিরিয়ালাইজেবল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। বুঝে গেছে সিরিয়ালাইজেবল? কারণ কনফিউশন আছে সিরিয়ালাইজেবল নিয়ে। হ্যাঁ, যখন আমরা ট্রান্সমিশন করতে যাব বা অবজেক্ট কপি করতে এক্সপেক্ট করব, কম্পেয়ার বলতে মনে করেন যে এই বুকটারই আরেকটা, একটা অবজেক্ট বানাইছেন, দুইটা অবজেক্ট আছে, একটা বুক অবজেক্ট, এটা একটা বুক অবজেক্ট। হ্যাঁ, এখন এই বুক অবজেক্টে ইংলিশ হোয়াইট স্পেস আছে, এই বুক অবজেক্টে চাইনিজ হোয়াইট স্পেস আছে। আপনি কিন্তু যখন ভিজুয়ালাইজ করবেন, ইকুয়াল করবেন, তখন দেখবেন দুইটা একই। কিন্তু আপনি যখন বাইটে কম্পেয়ার করে ফেলবেন, বাইটে কনভার্ট করে ফেলবেন, তখন দেখবেন যে যখন ওই ইংলিশ হোয়াইট স্পেসটা একটা ডিফারেন্ট বাইটে কনভার্ট হয়েছে, আর চাইনিজ হোয়াইট স্পেসটা আরেকটা ডিফারেন্ট বাইটে কনভার্ট হয়েছে, তখন কিন্তু ইজিলি দুইটাকে ডিফারেন্সটা বুঝতে পারবে। তো এইসব জিনিসগুলো কম্পেয়ার করার জন্য আরো ডিপ ভাবে যদি আপনি কম্পেয়ার করতে চান, ক্লোন করতে চান অবজেক্ট, তো সেই ক্ষেত্রে আমাদের সিরিয়ালাইজেবলটা দেওয়া লাগবে, মানে একদম আরো র লেভেলে কাজ করার জন্য সিরিয়ালাইজেবলটা ইম্পর্টেন্ট। কমিউনিকেশন যে এতটা ফাস্ট হবে মানে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না যে না এটা অনেক আগের থেকে ফাস্ট হয়েছে, বাট তুলনামূলক বেটার, মানে আগের থেকে এটা ভালো এক্সপেক্ট হবে। তো দুইটা টার্ম শিখলাম, একটা হচ্ছে জেনেরিক, আরেকটা হচ্ছে সিরিয়ালাইজেবল। আরো অনেক টার্ম আছে। কেন ভালো লাগে না এই দুইটাকে না? স্যার এটার একটা ফিনিশিং লাইন বলে দেন সিরিয়ালের, এটা দিয়ে কি ধরেন আমি ক্লাসের অ্যাট্রিবিউট আলাদা আলাদা দিয়ে দুটো অবজেক্ট বানাবো এরকম? না না না, টার্মই না এটা। সিরিয়ালাইজেবল জাস্ট হচ্ছে কম্পেয়ার করার জন্য দুইটা ক্লাসের মধ্যে কম্পেয়ার। দুইটা অবজেক্টের মধ্যে, বা যখন আমি যেটা পাস করতেছি বাইট স্ট্রিম আকারে যাতে এটাকে পাস করে, এই অবজেক্টটা বাইটে কনভার্ট করে পাস করবে। নরমালি তাহলে এখানে আগে কেমনে পাস করব? এই যে এই বস্তু। কিন্তু স্যার এটা যদি আমি না দেই তখন কিভাবে পাস করব? তখনও কাজ করবে, পাস করবে, কিন্তু এটাকে এত ডিপলি এটাকে কম্পেয়ার করবে না। দিতে পাস হয় এরকম। না না, তখন মনে করেন যে আপনি এটাকে পাস করছেন, তখন একটা জেসন ফরম্যাটে পাস হয়ে গেল বা একটা প্যাকেট আকারে পাস হয়ে গেল, ওইটা আলাদা বিষয়। পাস তো সে করতেছে, বাট যখন আপনি বাইটে পাস করতেছেন তখন কি হচ্ছে, আপনি নিজে এটাকে প্যাকেট করে পাঠিয়ে দিতেছেন। ঠিক আছে, বা আপনি যখন এটাকে কম্পেয়ার করতেছেন, ক্লোন করতেছেন, তখন মনে করেন 0-1 কপি করা আর হইতেছে একটা স্ট্রিংকে কপি করা, কোনটা বেশি ফাস্টার হবে? 0-1 কে যখন কম্পেয়ার, এবং কম্পেয়ার করার সময় আপনি একদম র লেভেলে কম্পেয়ার করতেছেন, 0-1 দিয়ে কম্পেয়ার করতেছেন। তো সিএলএস ওই হেল্পটা আপনাকে করবে, একদম র লেভেলে হেল্পটা করবে। বাট এটার ভিজুয়ালাইজ তেমন ইনফ্যাক্ট আপনার চোখে পড়বে না, বাট এটা র লেভেলে আপনি দেখলে বুঝতে পারবেন, র লেভেলে এটা কাজটা। দুইটা অবজেক্ট মধ্যে কম্পেয়ার কেন করা লাগে? দুইটা অবজেক্টের মধ্যে কম্পেয়ার করা লাগতে পারে, ধরেন ওই যে একটা অবজেক্টে আছে চাইনিজ ক্যারেক্টার আর একটা অবজেক্টে আছে ইংলিশ হোয়াইট স্পেস, আর দুইটার মধ্যে কম্পেয়ার করলে দুইটা নর্মালি কি বলবে, নর্মালি বলবে দুইটা ইকুয়াল। দুইটা তো ডিফারেন্ট ক্লাস হয়ে গেল না তাহলে? দুইটা ডিফারেন্ট ক্লাস না, হয়ে গেল। একটা স্ট্রিং ধরেন, ঠিক আছে, একটা স্ট্রিং এর মধ্যে কি আছে, আহ, একটা স্ট্রিং এর মধ্যে একটা হোয়াইট স্পেস আছে, আর একটা অবজেক্টের একটা স্ট্রিং এর অ্যাট্রিবিউটের মধ্যে হোয়াইট স্পেস আছে। এখন দুইটাকে কম্পেয়ার নর্মালি করলে পরে সে ধরেন বলতেছে দুইটা ইকুয়াল, কিন্তু আপনি যখন বাইট লেভেলে কম্পেয়ার করতেছেন তখন সে ডিফারেন্সটা ধরতে পারতেছে। এই ডিফারেন্স গুলো ধরার জন্য সিরিয়ালাইজেবল। এটা আরো ডিপ লেভেল ক্লোনিং এর জন্য ইউজ করে, অ্যাকচুয়ালি ডিপে কাজ করার জন্য আর কি। রেগুলার ইউজ কেস তো অনেক আপার লেভেল। হ্যাঁ হ্যাঁ রেগুলার ইউজ কেস তো অনেক আপার লেভেল। হ্যাঁ, আপনার অ্যাডভান্স যারা করতেছেন না, প্রজেক্ট লো লেভেলের সেটা বিষয় না, বাট আইডিয়া থাকতে হবে বিষয়গুলো সম্পর্কে। ঠিক আছে, না আপনি অ্যাডভান্স জাভা করে যদি না বলতে পারেন যে জেনেরিক কি, তাইলে পরে অন্যজন মানুষজন তো বলবে যে আরে কি অ্যাডভান্স জাভা কোর্স করছেন, জেনেরিকই জানেন না। তো টার্ম গুলা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে, আপনি ইমপ্লিমেন্ট করেন বা না করেন সেটা পরের বিষয়, টার্ম যে জানেন সেটা ইম্পর্টেন্ট। কি টাইপের ক্লাস আমরা এটা ইউজ করতেই হবে না? এটা নর্মালি আমরা যখন ইউজ করি যে মডেল ক্লাসগুলোর ক্ষেত্রে সিরিয়ালাইজেবল মেনটেন করি, মানে যেগুলো, যেসব ক্লাস আমরা ট্রান্সফরমেশনের জন্য ইউজ, মানে কমিউনিকেশনের জন্য ইউজ করি, সেই সব ক্লাসে সিরিয়ালাইজেবল ইউজ করা হয়। কম্পেয়ার কখন করবেন? কম্পেয়ার বলতে কখন করা লাগে বলতে,
একটা অবজেক্ট থেকে মানে সিমিলার কাইন্ড অফ অবজেক্ট আরেকটা বানাইতে যাচ্ছে। একটা অবজেক্ট আপনার আছে, কোনো না কোনো পারপাসে আপনার সেম অবজেক্টটাই লাগবে, আগের অবজেক্টটার ক্লোন লাগবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দুইটা একই অবজেক্ট দুইটা তৈরি করতে যাচ্ছে, তো আপনি কি আবার দুইবার অ্যাট্রিবিউট সেট করবেন? ওইটাকে একবার অবজেক্ট তৈরি করে অ্যাট্রিবিউট সেট করলেন, আরেকটা অবজেক্ট লাগবে ওইটাই, তখন কি আপনি আবার সেমটা আরেকবার তৈরি করবেন? তা তো করবেন না, তো দুইটা একটা ক্লোন করলে বেটার না? তো ক্লোনের জন্য আপনার তখন এই সিরিয়ালাইজেবল থাকলে একদম ডিপ ক্লোন করে এনে দেয়, একদম যেটা বসানো আছে এক্স্যাক্টলি সেটা এনে বসাই দেয় এইসব ক্ষেত্রে আর কি। এবার কি মানে আরো অনেক পারপাস আছে, শুধু এগুলাই না, আমি জাস্ট যেগুলো মানে হাইলি মানে এক্সপ্লেনেবল সেগুলো বুঝে গেছি আর কি। ছুটি ছুটি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো জেনেরিক গেল, না কিছু থিওরিটিক্যাল পার্ট শিখাতে হবে, নাহলে পরে তো। বুধবারে যেটা নিতে চাচ্ছিলাম না, হ্যাঁ, এটা আমি বলতে পারছি না। বুধবার বলতে কালকে? পরশু দিন? বুধবার, sorry, আবার মঙ্গলবার। ও, কালকে তো ল্যাব আছে। সামনের সপ্তাহে কালকে ল্যাবে আপনাদের কি শেখানোর কথা জানো? মাইক্রো, মাইক্রো সার্ভিস। কিন্তু স্যার বুধবারে বলতে না, এটা তো দেখাইতে হবে কিছু একটা, যতটুকু করছেন ততটুকু দেখাবেন। ভিউ কই থেকে আসবে? স্যার আমি এরকম টাইপের একটা জিনিস পাবো। আমি বলি না আমি বলে দেবো, মানে এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টুল। এরা হলো বিভিন্ন ইভেন্ট সার্ভিস মানে ধরো যে ইউএস ডিজাইনের উপর আছে, বিভিন্ন ইভেন্ট আছে, এখানে আমাদের কাজ কেটে হলো ইউজার ডেসবুক। ইউজার ডেসবুকটা ও দেখতে পারবে যে কি মানে এদের বর্তমান কোন কোন দিনে কি কি মানে ইভেন্ট আছে, তো সেই অনুযায়ী ও ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং দেখতে পারবে ওর মেন্টর কে কে ঠিক আছে। আছে, করেন, সমস্যা নেই। মানে ফিগমারই ঠিক আছে না, ফিগমা তো আমার পার্ট না না। না না, আমি just বলছি যে এরকম হ্যাঁ হ্যাঁ, করেন করেন, কোনো সমস্যা নেই, করেন। যাতে এখানে আমার ড্যাশবোর্ডে দেখাবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাট আমার রিকোয়ারমেন্ট তো দুইটা, আপনি জানেনই, ওই দুইটা রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনার নিয়ে ইউজার আসলেই এবং হবে। অ্যাডমিন। ইউজার অ্যাডমিন যে কয়টা, দুইটা থাকতে হবে অ্যাটলিস্ট, এটা হলো কথা। অ্যাডমিনের রোল ধরে থাকবে, মানে মেন অ্যাডমিন একটা মডারেটর থাকবে। হ্যাঁ সে, তো যে কোনো, যে ইউজার রোল মাল্টিপল হইতে হবে। ইউজার তো মানে হ্যাঁ, এটাই আর কি, তাইলেই হবে। মানে এখানে একজন ঢুকবে, সে দেখতে পাচ্ছে আমার হ্যাঁ কোন কোন দিন হ্যাঁ কোন কোন প্রোগ্রাম আছে, ও বলে এখানে কবি সমস্যা তার উপর ডিল করে হ্যাঁ তার কিন্তু ও দেখতে পাচ্ছে। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। তো আর কার কোনো কোয়েশ্চেন আছে? বুঝছেন? বুঝতে কিন্তু এই দুইটা ভালো পারবে, কিন্তু আমি তো দেখলাম বুঝটা ঘুমাই গেছিল। সবে বলে গেছে